প্রথমেই বলি যে পশ্চিমবঙ্গে একটি ঘটনা, সেটা হচ্ছে আরজিকর। আরজিকরে একটা অত্যন্ত কুৎসিত ঘটনা, নিন্দনীয় ঘটনা, জঘন্য ঘটনা, আরজিকর ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে। 24 ঘন্টার মধ্যে একজন অ্যারেস্ট হয়েছে, কলকাতা পুলিশ করেছে, তারপরে সিবিআই ইত্যাদি। সেখানে জুনিয়র ডক্টররা সিনিয়রদের একাংশের সমর্থনে বা পৃষ্ঠপোষকতায় তারা দীর্ঘদিন কাজ বন্ধ ইত্যাদি কর্মবিরতি আন্দোলন করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তাদের অনুরোধ করেছিলেন কাজে ফিরতে, মূলত এই কারণে যে লক্ষ লক্ষ গরিব মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, মৃত্যুর খবর আসছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটা জিনিস স্পষ্ট করে দিয়েছিলেন যে যেহেতু তিনি নিজে আন্দোলন থেকে উঠে আসা, তাই জুনিয়র ডক্টরদের আন্দোলনের উপর কোনো কড়া পদক্ষেপ নেবে না রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট তাদের কাজে ফিরতে বলেছিলেন, তারা ফেরেননি। এরপরেও কিছুদিন তারা আন্দোলনে ছিলেন, বারবার মুখ্যমন্ত্রী কথা বলার চেষ্টা করেছেন ইত্যাদি। দেখার বিষয়, বিজেপি শাসিত রাজ্য ওড়িশা, সেখানে সরকারি হাসপাতালের মূলত নার্সরা নির্দিষ্ট 10 দফা দাবির ভিত্তিতে আন্দোলনের কথা বলেছেন, আন্দোলন শুরু করেছেন এবং কর্মবিরতি ঘোষণা করেছেন। সেখানে 48 ঘন্টার মধ্যে এসমা জারি করে দিয়েছে বিজেপি সরকার। তাহলে তফাৎটা বুঝতে হবে। ওড়িশা বিজেপি সরকার, নার্সদের আন্দোলন, ন্যায্য দাবি, আন্দোলন ঘোষিত, কর্মবিরতি সামনেই, ইতিমধ্যেই এসমা জারি হয়ে গেল। অর্থাৎ পুলিশ বা সেনা গিয়ে বাড়ি থেকে তুলে আনতে পারবে কাজে যোগ দিতে। জরুরি পরিষেবা অব্যাহত রাখতে হবে। কারা জারি করলো, কি জারি করলো? এসমা জারি করলো। কারা করলো? ওড়িশা। ওড়িশা সরকারে কে? বিজেপি। কি হয়েছিল? সরকারি হাসপাতালে নার্সদের দাবিতে নার্সদের আন্দোলন, সেখানে তারা এসমা জারি করলো। কিন্তু পশ্চিমবঙ্গে এত দিন ধরে জুনিয়র ডক্টররা কাজ বন্ধ রাখলেন শুধু নয়, লক্ষ লক্ষ রোগীর হয়রানির কারণ হলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসমা জারি করেননি। এই মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের মঞ্চে চলে যান, বাংলার মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের মঞ্চে চলে যান, তোমাদের কি দাবি দেওয়া, সেখান থেকে নিজের বাড়িতে আমন্ত্রণ করেন, আলোচনার মধ্যে জট খোলা এবং বলে দেয়া যে জুনিয়র ডক্টরদের বিরুদ্ধে কর্মবিরতি আমরা তুলে নেওয়ার নিশ্চয়ই অনুরোধ করব, কিন্তু এসমা জারি হবে না। কারণ জুনিয়র ডক্টরদের মূল যে আবেগ, তাদের একজন সহযোদ্ধার মৃত্যু, ধর্ষণ, তার ন্যায় বিচার, তার সঙ্গে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গ সরকার সবাই একমত। আপত্তির জায়গা ছিল কর্মবিরতি হাসপাতালে। ফলে আমরা এটা স্পষ্টভাবে বলতে চাই, রাজ্য বিজেপির এই বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই, কারণ তারা দমন পীড়নে বিশ্বাসী। ওড়িশায় নার্সদের ওপর এসমা জারি হয় 48 ঘন্টার মধ্যে, আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া হয়। আর পশ্চিমবঙ্গে এতদিন ধরে কর্মবিরতি জুনিয়র ডক্টররা চালালেও, তার সঙ্গে আনুষঙ্গিক মেডিকেলের বাকিরা অনেকে যোগ দিলেও, তাদেরকে অনুরোধ করেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান পশ্চিমবঙ্গ সরকার করে। পশ্চিমবঙ্গ সরকার এসমা জারি করে না, অর্থাৎ আন্দোলন প্রতিবাদকে সম্মান দেয় পশ্চিমবঙ্গ সরকার। ফলে এই যে বেসিক তফাৎ, ওড়িশায় এসমা জারি আর পশ্চিমবঙ্গে এসমা জারি নয়। ওড়িশায় আন্দোলন শুরুর আগেই কণ্ঠরোধ,
পশ্চিমবঙ্গে অবাধ আন্দোলনের অধিকার এবং পরিবেশ। ফলে বিজেপি সিপিএম যারা আমাদের বিরোধিতা করছে, যারা রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করছে অরাজনীতির ছদ্মবেশে, তারা দেখে রাখুক যে ওড়িশায় কিন্তু এসমা জারি করে আন্দোলনের কণ্ঠরোধ করা হয়েছে। পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলন এবং পরিবেশকে সম্মান দেন বলে এখানে কিন্তু এসমা জারি করা হয়নি। বিজেপি কৈফিয়ত দিক যে ওড়িশায় এসমা আর বাংলায় বিপ্লব দুটো কি করে চলবে। ওড়িশায় এসমা কেন? আন্দোলন যদি অধিকার হয় তাহলে ওড়িশায় এসমা কেন? কেন এসমা জারি করেছো? এসমা প্রত্যাহার করো ওড়িশায়। ওড়িশা সরকার নার্সদের আন্দোলন থেকে এসমা প্রত্যাহার করুক। কেন ওখানে এসমা জারি হবে? আর যে দলের সরকার ওখানে এসমা জারি করবে সেই দল এখানে এসে মহাকরণ যাব বলে ইট পাটকেল ছুঁড়বে, পুলিশকে পাথর মারবে, আর জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকে সমর্থন করে উস্কোবে। এই দ্বিচারিতার রাজনীতি যেন সিপিএম বিজেপি এরা এসব না করতে যায়।